দেখো ট্রান্সফরমেশন বেসিক্যালি এই 5টা টপিক থাকে। একটা হচ্ছে তোমার এক্সপ্রেশন বলতে ব্র্যাকেটে লিখে দিচ্ছি, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ, অবজেক্টিভ। অর্থাৎ একটা সেন্টেন্স লিখে তোমার পাশে যেমন প্রথমটা লিখছি, যে এক্সাম্পল লিখছি বাবু ওয়েন্ট টু কলেজ, পাশে ব্র্যাকেটে দিয়ে লিখতে পারে হ্যাঁ মেক ইট ইন্টারোগেটিভ, মেক ইট এক্সক্লেমেটরি, মেক ইট অবজেক্টিভ। অর্থাৎ এই গ্রুপ থেকে যে প্রশ্নগুলো এগুলোকে হ্যাঁ আমি নাম দিচ্ছি এক্সপ্রেশন, মানে ওই 5 প্রকার থেকে হয়, ঠিক আছে। তারপর অ্যাসারশন মানে এটা নেগেটিভ নাকি অ্যাফার্মেটিভ। যেমন দ্বিতীয় বাক্য বাদল ইজ এ টল বয়, ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে পারে মেক ইট নেগেটিভ, ঠিক আছে। তাহলে এই 2 নম্বর এই ধরনের বাক্য থাকতে পারে। তারপর দেখা যাচ্ছে ডিগ্রি, আমরা ডিগ্রি করছি নিশ্চয়ই পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ঠিক আছে। যেমন টিপু ইজ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট বয় ইন দ্য ক্লাস। এই বাক্যটা লিখে তোমার ডান পাশে লিখে দিবে মেক ইট কম্পারেটিভ আর মেক ইট পজিটিভ, দুটো সুপারলেটিভে আছে। তো তোমরা এটা প্যাটার্ন দেখলে বুঝে যাবা, ঠিক আছে। তারপরে হচ্ছে কি ভয়েস, অ্যাক্টিভ বা প্যাসিভ। অর্থাৎ দেখুন দ্য ক্যাপ্টেন অফ দ্য প্লেস ভেরি ওয়েল লিখে পাশে ব্র্যাকেটে লিখে দিবে মেক ইট প্যাসিভ, যেহেতু এটা অ্যাক্টিভে আছে, ঠিক আছে। তারপরে দেখো লেখা আছে স্ট্রাকচার বলতে বলছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। যেমন 5 নম্বর উদাহরণটা ইফ ইউ কাম আই উইল গো, এর ডান পাশে লিখে দিবে যদি কমপ্লেক্স আছে, হয়তো লিখে দিবে মেক ইট সিম্পল আর মেক ইট কম্পাউন্ড। কথা বোঝা গেছে প্রশ্ন ধরনটা কী হবে? তার মানে এই 5 ধরনের প্রশ্ন তোমার ইতে থাকবে, একটা করে মিনিমাম থাকবে, ঠিক আছে। সাধারণত কোনো সময় তো এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডটা হয়তো 2টা দেওয়া থাকে, বাকিগুলো এই 5টা থেকেই হয়। কথা ক্লিয়ার? তাহলে ট্রান্সফরমেশনে কী কী পয়েন্ট থাকবে বুঝে